আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم أنا بيت القربى أنا بيت الوحودا أنا بيت الكرام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান ও গুণকৃত, সমস্ত উপাসনা ও আরাধনা সেই মহান আল্লাহু তাবারক তাআলার জন্য, যিনি এহজগৎ ও পরজগতের মালিক, যিনি মহান গরিয়ান কোরিয়ান ও সর্বশক্তিমান, যিনি 18,000 মাখলুক বা আশরাফুল মাখলুকাতের মালিক। সেই আল্লাহু তাবারক তাআলার জন্য একবার শুকরিয়া আদায় শরীফ বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান আখেরি নবীর প্রতি, যিনাকে আল্লাহ তাআলা না সৃষ্টি করিলে কুল কায়নাতকে সৃষ্টি করিতেন না। সেই নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ি। সরকারে দু আলম মুফাসসিরে মাওজাদা সাইয়্যিদে কাওনাইন সুলতানে দারাইন তাজদারে মদিনা আকায়ে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে পাক হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর আমাদের রোজ সকালে ডাক দেয়, আনা বাইতুল কুরবা আনা বাইতুল কিরা আনা বাইতুল উহুদা আনা বাইতুল কুরবা, আমি মাটির ঘর কর্মস্থান, আনা বাইতুল উহুদা, আমি একলা থাকার ঘর কর্মস্থান, আনা বাইতুল কিরার, আমি কিরামাকড়ের অর্থাৎ সাপ বিছু পোকামাকড়ের ঘর কর্মস্থান। হে পৃথিবীর মানুষ, হে আল্লাহর বান্দারা, তোমরা যাই করো নাই করো, একদিন আমার বুকে তোমাদেরকে আসতে হবে। আমল ছাড়া আমার বুকে কেউ কাউকে আনতে পারবে না। হে আল্লাহর বান্দারা, হে পৃথিবীর মানুষেরা, আমলটা ঠিক করে নিয়ে আসো, না হলে আমার ব্যবহারটাও হবে খারাপ। কবর কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, সবকে একদিন কবরে যেতে হবে। হে আল্লাহর বান্দারা, এই যুবকেরা শুনে রাখো, শুনে রাখো, কবর কাউকে ছাড়বে না।
কবরে সবকে যেতে হবে, আমলটা ঠিক করে যাবে কবরে, না হলে কবরের ব্যবহারটাও খারাপ হবে। আল্লাহ তাআলার যদি কোনো নেক বান্দা যখন কবর ছাড়ে, দুনিয়া ছেড়ে কবর যাবে, কবর তাকে সালাম জানাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তুমি আমার বুকে আসিয়াছ, খুব ভালো কাজ করেছো, কারণ আমি চেয়েছিলাম তুমি কখন আমার বুকে আসবে, কখন তুমি আমার বুকে আসবে। তুমি পৃথিবীতে এমনভাবে চলেছ, আমি তোমার উপরে সবার থেকে রাজি, সবার থেকে তোমার উপরে আমি রাজি, তোমার রব তোমার উপরে রাজি, পৃথিবীর মানুষেরা তোমার উপরে রাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে রাজি, এবং আমি কবরের মাটি আমিও তোমার উপরে রাজি। এরপরে কবর বড় প্রশস্ত করে দেওয়া হবে, কবর বড় করে দেওয়া হবে, কবরবাসী এতটা তাকাবে তার চোখ যাইবে না, তত বড় কবর হয়ে যাবে, তত বড় কবর হয়ে যাবে। তারপরে ডান দিক থেকে তার জান্নাতে, তারপরে ডান দিক থেকে তার জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, সে ডান দিক থেকে জান্নাতের বাতাস আর জান্নাতের সুঘ্রাণ পাবে, আর আরামের ঘুম ঘুমাবে। কোনো গুনাহগার ব্যক্তি যখন কবর ছাড়বে, কবরের মাটি তাকে সালাম জানাবে, সালাম জানাবার পরে তার সঙ্গে ব্যবহারটা খারাপ করবে, সালাম জানাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তুমি আসিয়াছ আমার বুকে, খুব খারাপ কাজ করেছো, খুব খারাপ কাজ করেছো, আমি চাই না তুমি আমার বুকে আসো, কারণ তোমার উপরে তোমার রব নারাজ, তোমার রবের ফেরেশতারা নারাজ, আল্লাহ নবী তোমার উপরে নারাজ, পৃথিবীর সব মানুষেরা তোমার উপরে নারাজ, এমনকি আমি কবরের মাটি আমিও তোমার উপরে নারাজ। তুমি আমার ব্যবহারটা দেখে নাও, কবর এতটা ছোট হবে, ডান হাড়ের পাঁজর বাম হাড়, আর বাম হাড়ের পাঁজর ডান হাড়ে ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে, এবং বাম দিক থেকে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, সে জাহান্নামের ঝলসানো আগুন পাবে, সে জাহান্নামের আযাব পাবে। এরপরে একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 70টা বড় বড় অজগর সাপ দংশন করে দেওয়া হবে সেই ব্যক্তির কাছে, 70টা বিশাল বড় অজগর সাপ দংশন করে দেওয়া হবে। ওই সাপ 1 মাস চললে যতটা লম্বা ততটা, আর একটা উটের পিঠে চওড়া, উটের পিঠে চওড়া যেতটা, তার দেহে ও তাহার চেয়ে অধিক চওড়া সেই সাপটা। সেই সাপগুলির মধ্যে যদি একটা সাপ যদি দুনিয়ার বুকে যদি নিঃশ্বাস ছাড়তো, দুনিয়া কালো হয়ে যেত, দুনিয়ার সবুজ গাছপালা কিছুই থাকতো না। ওই একটা সাপ এক নিঃশ্বাস ছাড়লে যদি দুনিয়ার গাছপালা, তাদের জান নেই, তারা যদি থাকতো না, পৃথিবী যদি কালো হয়ে যেত, তাহলে আমাদের কি হতো? ওই 70টা সাপের মধ্যে একটা সাপ যদি এক কামড় দেয়, 70,000 বছর 80,000 বছর সেই সাপের আঘাত থাকবে। 70টা সাপের মধ্যে এই একটা সাপের কামড় যদি, এক কামড় যদি 70,000 বছর 80,000 বছর যদি ব্যথা থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত এত সাপ এত কামড়াবে, তাহলে অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? যাই হোক, আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করিলাম।
ওয়াখিরি ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুমিন ওয়াখিরি দামানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমার জন্য আপনারা দোয়া করবেন যেমন আমি বড় আলেম, হক্কানি আলেম হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।